নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনার স্বাগত। আজকের ভিডিওতে আমি গৌড়িয়াম আইভিএফ যে আইপিওটা ওটার সাবস্ক্রিপশন স্ট্যাটাস এবং জিএমপি নিয়েও কথা বলবো, এবং আপনাদের সাথে যেটা নিয়ে আপনাদের ইনফর্ম করব সেটা হচ্ছে গতকাল এটার অ্যালটমেন্ট হয়েছিল, এবং অ্যালটমেন্টে কারা কারা অ্যালটমেন্ট পেলেন বা কারা কারা অ্যালটমেন্ট পেলেন না সেটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সের মধ্যে। এবার আসি সাবস্ক্রিপশন স্ট্যাটাস যদি আমি দেখি, এই 20 থেকে 24 তারিখ পর্যন্ত কতটা সাবস্ক্রিপশন হয়েছিল। কিউআইবি কোটাতে খুব একটা সাবস্ক্রিপশন হয়নি বলতে গেলে, 1.62 টাইমস, এনআই কোটাতে 14.05 টাইমস, এবং রিটেলে 7.60 টাইমস, অল টোটালে 7.27। খুবই নমিনাল সাবস্ক্রিপশন হয়েছে, এবং কিউআইবি কোটাতে একদমই হয়নি। সেই ক্ষেত্রে বলতে গেলে এটাতে যদি ইন ফিউচার মানে যেটা আমরা বেটার যে লিস্টিংয়ের কথা ভাবি, বেটার লিস্টিংয়ের জন্য, সেটা হওয়ার চান্স খুব কম। কারণ কি, কিউআইবি সেকশন যত ভালো হয়, স্ট্রং হয়, তত বেশি বেটার লিস্টিং হয়। এটা আমরা আগেও দেখেছি অনেক কটা আইপিওতে, এবং সেই জন্যই আমরা বলি যে কিউআইবি সেকশন কত ভালো সাবস্ক্রিপশন করলো সেটার উপর ডিপেন্ড করে একটা আইপিওর লিস্টিং ভালো হতে পারে, সেটার উপর ডিপেন্ড করে, এবং তার অ্যাঙ্কার কত ভালো সেটার উপরও ডিপেন্ড করে। এবার আসি এর যে জিএমপি ট্রেন্ড, সেটা নিয়েও কথা বলি। জিএমপি ট্রেন্ড যদি আমি দেখতে যাই গৌড়িয়াম আইভিএফের, তাহলে জিএমপি ট্রেন্ড এখন এই মুহূর্তে দেখবো ডাউন ট্রেন্ডে এবং জিরোতে ট্রেড করছে বলতে গেলে, এবং নেগেটিভে ট্রেড করছে। সেই জন্য এখন এস্টিমেটেড প্রফিট জিরো দিয়ে হয়ে গেছে বলতে গেলে। বেশ উপর থেকে অনেক ডাউনফল এসছে এর জিএমপি ট্রেন্ডে। 2835 থেকে কমতে কমতে এখন চলে এসছে প্রায় জিরোতে। তো মানে মার্কেট কন্ডিশনটাও খুব একটা ভালো না, সেই অনুযায়ী মার্কেটে এটা এস্টিমেট প্রফিটটাও কমে একদম শূন্যতে চলে আসছে, কারণ ডিমান্ডই নেই বলতে গেলে। সেই হিসাবে লিস্টিং কী হতে চলেছে আমরা হয়তো এখান থেকে বুঝতে পারছি। লিস্টিং খুব একটা হয়তো ভালো মানে, বরঞ্চ নেগেটিভই হবে, ধরে নিন 5 থেকে 10% নেগেটিভ হয়ে যেতে পারে। তো সেই হিসাবে আপনাদের প্রিপেয়ার থাকতে হবে, যেরকম পজিশন আসে সেই উপর। আমি বলবো যে যদি নেগেটিভ লিস্টিং হয়, ফার্স্ট নেগেটিভ লিস্টিংয়ে বেশি চিন্তাভাবনা না করে সেল আউট করে বেরিয়ে যায় বেটার অপশান। কারণ কি, যদি হোল্ডে রাখেন হয়তো আরও বেশি নেগেটিভ যেতে পারে, আবার পজিটিভ যেতে পারে, সেখানে রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয় আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।